আজকে আমি ক্লাস 9 এর কোষে দেখি 18 অঙ্কগুলি করাবো। এই অধ্যায়ের নাম হলো বৃত্তের ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল। দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, তাহলে বৃত্তের পরিধি হলো, দেখো এই যে সবুজ কালি পেন দিয়ে আমি এঁকেছি যে গোলাকার, এটা হলো কি বৃত্তের পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফল বলতে এই মাঝের অংশটুকু, ঠিক আছে, এটা হলো বৃত্তের ক্ষেত্রফল। তাহলে কিছু সূত্র জানতে হবে, আমরা সূত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তারপরে আমরা অঙ্কে আসছি। তাহলে দেখো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমি এখানে লিখছি, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, দেখো যখন আমরা একটা বৃত্ত অঙ্কন করছি তখন 360 ডিগ্রি আমাদের অঙ্কন করতে হচ্ছে। দেখো কেন 360 ডিগ্রি, ধরো এটা 90 ডিগ্রি, এটা 90, এটা 90, এটা 90, তাই না? তাহলে পুরো গোলাকার করলে কত? 360 ডিগ্রি। বোঝা গেল? এবার অর্ধবৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বাই 2। 2টা কেন হলো? অর্ধেক, তার মানে 2 দিয়ে ভাগ কেন হবে দেখো আমি বুঝাচ্ছি। তাহলে পুরো বৃত্ত যখন আমরা অঙ্কন করছি 360 ডিগ্রি, তখন ভ্যালু হচ্ছে কত? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি তাহলে কত হবে? কম হবে, তাহলে পাই আর স্কয়ার বাই 360। এইবার দেখো যখন অর্ধবৃত্ত আমরা কেমন অঙ্কন করি, এটা হলো অর্ধবৃত্ত, তাই তো? তাহলে অর্ধবৃত্ত অঙ্কন করছি, তাহলে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির মান কত হবে? তাহলে কেটে যাবে পাই আর স্কয়ার বাই 2। এই পাই আর স্কয়ার বাই 2 এখান থেকে এলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল। বোঝা গেল? এবার দেখো, তাহলে এটা আমি একটু মুছে দিচ্ছি। এবার আমি আরেকটা বৃত্ত অঙ্কন করছি, ধরো এই একটা বৃত্ত, ঠিক আছে, এই বৃত্ত এ বি ও। তাহলে এই যে এবি বৃত্তচাপ, এবি বৃত্তচাপের দৈর্ঘ্য বের করতে গেলে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে বের করতে হলে কি করতে হবে? এবি বৃত্তচাপের দৈর্ঘ্য ভাগ বৃত্তের পরিধি, তাহলে দেখো সমান সমান থিটা বাই 360 ডিগ্রি। তাহলে এখানে এবি এর মান, এবি বৃত্তচাপের আমরা যখন এই দৈর্ঘ্য বের করব, তাহলে কি হবে? থিটা বাই 360 ডিগ্রি, এবং এই বৃত্তের পরিধি গুণ আকারে রয়েছে, কোনাকুনি গুণ হবে। তাহলে দেখো বৃত্তের পরিধি আমরা কি জানি? 2 পাই আর। 2 পাই আর হলো বৃত্তের পরিধির সূত্র। তাহলে থিটা বাই 360, এবার দেখা গেল এখানে একটা থিটা কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে, থিটা ডিগ্রি বা থিটা কোণ উৎপন্ন করেছে। থিটার মান কত হবে? থিটার মান একটা কোণ বলে দেবে তোমাদের, 60 ডিগ্রি বা 45 ডিগ্রি বলে দিল। তাহলে থিটা, তাহলে বৃত্তের পরিধি হলে আমি থিটার এখানে আমরা কোণের মান বসাবো, এবং আর এর মান তো দেওয়াই থাকবে, বৃত্তের ব্যাসার্ধের মান দেওয়া থাকবে। তাহলে আমরা খুব সহজে এবি বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করছি। এবার দেখো এবি, এই যে বৃত্তচাপটা তো দৈর্ঘ্য বের করলাম, এবার এই বৃত্তকলার ক্ষেত্রফলটা কি করে বের করব? বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে এই বৃত্তকলার ক্ষেত্রফল বের করতে গেলে বৃত্তকলার ক্ষেত্রফল ভাগ বৃত্তের ক্ষেত্রফল সমান সমান থিটা বাই 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফল, তাহলে গুণ আকারে রয়েছে, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে থিটা ভাগ 360 ডিগ্রি, এবং বৃত্তের ক্ষেত্রফল কি জানলাম? পাই আর স্কয়ার। তাহলে পাই থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। থিটার মানও দেওয়া থাকবে, যে এখানে এত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, ধরো 60 ডিগ্রি কোণ, তাহলে আমরা থিটার জায়গায় 60 ডিগ্রি বসাবো, বাই 360 ইন্টু পায়ের মান কত? পায়ের মান 22/7 ইন্টু আর স্কয়ার, অর্থাৎ আর এর মান তোমাদের ব্যাসার্ধের মান দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি জানলাম? বৃত্তের পরিধি কোনটা, বৃত্তের ক্ষেত্রফল বের করার সূত্র, এবং অর্ধবৃত্তের সূত্র, এবং এবি বৃত্তচাপের দৈর্ঘ্য। কিন্তু মনে রাখবে বৃত্তচাপ আর বৃত্তকলা কিন্তু আলাদা। এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, এই যে এই বৃত্তচাপ, এবং বৃত্তকলা ক্ষেত্রফল, তাহলে এই পুরো অঞ্চলটা, এই যে কালো কালি দিয়ে আমি এখানে মার্ক করে রেখেছি। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হলো থিটা বাই 360 ইন্টু পাই আর স্কয়ার। বোঝা গেল? চলো এবার আমরা এক দাগের অঙ্কটি করব। দেখো এক দাগের অঙ্কটি বলেছে, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রশ্নটি। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। তাহলে দেখো
ওনার গরুটাকে এই দড়ি দিয়ে বেঁধেছে, দড়িটার দৈর্ঘ্য বলেছে 2.1 মিটার, এমনি লিখলাম। এবার বলেছে কতটা অঞ্চলের ঘাস খেতে পারবে। তাহলে দেখো গরুটা বাঁধা রয়েছে, ঠিক এই দড়িটা যত দূর যাবে এই চারিদিকে একদম ততটা অঞ্চলের ঘাস খেতে পারবে, বোঝা গেল? এই যে, তাই না? তাহলে এই যে এইভাবে এই এতটা অঞ্চলের ঘাস খেতে পারবে, অর্থাৎ কি কি বুঝাচ্ছে? তাহলে আমাদের এই বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে, বোঝা গেল? তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করলে আমরা পেয়ে যাব যে ওই গরুটি কতটা অঞ্চলের ঘাস খেতে পারলো। তাহলে দেখুন তাহলে দেখো 2.1 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার বর্গ একক, তাই তো? তাহলে পাই, দেখো আমি সূত্রটা লিখে করাচ্ছি, পাই আর স্কয়ার অর্থাৎ এটা বর্গ একক। এবার পাই এর মান কত? 22/7 ইন্টু আর স্কয়ার অর্থাৎ 2.1, তাহলে ব্যাসার্ধ 2.1, তাহলে 2.1 ইন্টু 2.1 আমরা দুইবার লিখবো এবং এই পয়েন্টটা তুলে দিলাম। ওকে, এবার দেখো কাটাকুটি করব, তাহলে 7 × 7 3 × 7 21, ঠিক আছে? আর কি কাটাকুটি আমরা করব না, যাবে 2 দিয়ে 2 11 11 দুগুণে 22, এবার 5 দুগুণে 10, আমরা কাটছি না, দেখো কেন কাটাকুটি করছি না। এককটা লিখি বর্গ মিটার, একক অবশ্যই লিখবে, একক লিখতে কিন্তু ভুলবে না। তাহলে 10 × 10 100, 3 22 কত হলো? 66 গুণ 21, দেখো গুণটা দেখো কত হচ্ছে, গুণ করলে আসবে 1386, 1386। ওকে, মুছে দিলাম গুণটা, বর্গ মিটার। তাহলে আমরা এই কাটাকুটি করিনি কেন? দেখো তাহলে দুটো জিরো থাকলে আমরা দুটো অঙ্কের পরে ডান দিক থেকে দুটো অঙ্কের পরে আমরা পয়েন্ট বসিয়ে দিতে পারবো, বর্গ মিটার। এবার আমরা উত্তরটা আমি এখানে লিখে দিচ্ছি, লাল কালি পেন দিয়ে আমি উত্তর লিখছি, জাস্ট হাইলাইট হওয়ার জন্য, তোমরা কিন্তু কালো বা নীল কালি ব্যবহার করবে। তাহলে দেখো উত্তরে আমাদের চাইছিল যে গরুটি সব থেকে কতটা বেশি জমির ঘাস খেতে পারবে। গরুটি 13.86 বর্গমিটার জমির ঘাস খেতে পারবে, ব্যাস এটাই অ্যান্সার। ঠিক আছে, নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। এবার দেখো 2 দাগের অঙ্কটি, সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। দেখো একটা ছবি এঁকে তোমাদের বুঝাই, একটা বৃত্ত এঁকেছে সুহানা, তার পরিধি নেবে কত? পরিধি মানে এই যে বাইরের এরিয়াটুকু 35.2 সেন্টিমিটার বা সেমি। তাহলে দেখো পরিধির সূত্র আমরা কি জানি? 2πr, তাই না? তাহলে 2πr অর্থাৎ পরিধি দেওয়া রয়েছে কত? 35.2। তাহলে এখান থেকে আমাদের কি 2 করতে 2π এর মানও জানা রয়েছে, তাহলে r এর মান আমরা এখানে বের করে নিতে পারবো না? তাহলে r মানে কি? ব্যাসার্ধ, তাহলে r এর মান আমাদের এখান থেকে অনায়াসে বেরিয়ে যাচ্ছে। তাহলে জানতে চাইছে কি ব্যাসার্ধ কত নেবে, তাহলে একটা উত্তর পেয়ে গেলাম r এর মান, তারপরে বলেছে ক্ষেত্রফলের সূত্র, তাহলে ক্ষেত্রফল πr²। তাহলে r এর মান পেয়ে গেলাম, এখানে আবার যখন ক্ষেত্রফল বের করবো r এর মান বসাবো। বোঝাতে পারলাম? চলো এবার অঙ্কটি করি। তাহলে সুহানার আঁকা বৃত্তের পরিধি 35.2 সেমি লিখেছি। আর প্রশ্ন অনুসারে দেখো প্রশ্ন অনুসারে সমান সমান দিয়ে কি লিখবো আমরা? বৃত্তের পরিধি 35.2 সেমি। তাহলে সমান সমানের ডান দিকে যেহেতু আমরা বৃত্তের পরিধি লিখেছি, তাহলে বাম দিকেও কি আমাদের বৃত্তের পরিধির সূত্রটা লিখতে হবে, 2πr। বা দিয়ে দেখো এবার আমরা সমাধান করব এই সমীকরণটা। তাহলে এখান থেকে r এর মান বের করতে হবে, আমি একবারে 2πটা ওই পাশে নিয়ে যাচ্ছি,
ওকে, তাহলে r সমান সমান 35.2 ভাগ, দেখো এবার এই 2 পাইটা কি r এর সঙ্গে গুণ আকারে ছিল, তাহলে কি সমান সমানের ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায়, তাহলে কি হবে এখানে 2 পাই বসবে। এবার দেখো সমান সমান, তাহলে 35, এবার 2 করতে 2 গুণ 22/7, তাহলে 22 এবং 7টা উপরে চলে গেল গুণ আকারে, বোঝা গেল। তাহলে কি হলো দেখো 22/7, তো তাহলে নিচে ভাগ আকারে, তাহলে ভাগ থাকলে গুণ হলে কি হয় উল্টে যায়, লব হর এবং হর লব হয়ে যায়, সেটাই আমি করলাম। দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে, গুণ 7 এবং এই যে পয়েন্টটা ছিল পয়েন্টটা তুলে আমরা 10 বসিয়ে দিলাম। এবার কাটাকুটি করো, দেখুন 2 এর ঘরের নামতা দিয়ে 17 দুকোনি 34 থাকলো হাতে 1, 6 দুকোনি 12, 2 একে 2, আবার 2 এর ঘরের নামতা দিয়ে 8 দুকোনি 16 থাকলো হাতে 1, আবার 8 দুকোনি 16, 11 দুকোনি 22, 11 একে 11, 11 8 11 88, 2 দিয়ে 2 একে 4 দুকোনি 8, 5 দুকোনি 10। তাহলে r এর মান দেখো, বা অতএব r এর মান বেরোলো কত, 4 7 28, 28 ভাগ 5, তাহলে আমরা ভাগ করব কত পাবো, দেখো 5 5 25 পয়েন্ট থাকলো হাতে কত 3, তাহলে 5 6 30, 5.6, এখানে আমি ভাগ করে দেখিয়ে দিচ্ছি, এই ভগ্নাংশটা আমি আর লিখলাম না। তাহলে 4 এবং 7 পড়ে রয়েছে, 4 আর 7 গুণ হলো ভাগ 5। ক্লিয়ার? তোমরা আশা করি কাটাকুটি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা বাকি অংশটুকু সাইডে করছি, ঠিক আছে। তাহলে ছবিটা মুছে দিলাম। তাহলে আমরা লিখবো, অতএব লিখবো সুহানার আঁকা বৃত্তের ব্যাসার্ধ, যেটাকে আমরা r থেকে r দিয়ে ডিনোট করছি, 5.6 সেন্টিমিটার। তোমরা কিন্তু এখানে কোথাও সেমি লিখবে না, সেন্টিমিটার লিখবে না, যেহেতু 32.2 সেন্টিমিটার। সমীকরণটা সমাধান করছি এই জন্য, ঠিক আছে। এরপর দেখো বৃত্তের ক্ষেত্রফল, অতএব বৃত্তটির, তোমরা পরপর করবে, আমার জায়গা কম আছে এই জন্য আমি পাশে করছি। তাহলে বৃত্তটির ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পায়ের মান কত আমি এখানে লিখছি, হ্যাঁ তোমরা পরপর করবে, আমি একটু বাঁদিকে সরে লিখছি, 22/7 এবং আর এর মান কত পেলাম 5.6, তাহলে 5.6 ইন্টু 5.6, দুইবার কেন, যেহেতু আর স্কয়ার রয়েছে, তাহলে দশমিক তোলো বর্গ সেমি, ঠিক আছে। এবার দেখুন কাটাকুটি করি, 7 এর ঘরের নামটা দিয়ে 7 একে 7, 7 8 56, ঠিক আছে। আর যাবে কি, যাবে, আচ্ছা আমরা দেবো না, 2 ঘর পরে দশমিক বসিয়ে দেবো, গুণ করে দিই, তাই না। আগের অঙ্ক 56 গুণ 8 গুণ 22, তাহলে আমি দেখো গুণটা আমি এখানে করছি, মুছে দেবো পরে। তাহলে 56 গুণ 22 আগে করি, 6 দুকোনি 12, 2 হাতে 1, 5 দুকোনি 10, 6 দুকোনি 12, 12 আর 10 22, 22 আর 1 23, 23 এর 3 হাতে 2, 5 দুকোনি 10, 10 আর 2 12 গুণ 8 রয়েছে, 8 দুগুনি 16, 6 হাতে 1, 3 8 24, 24 আর 1 25 এর 5 হাতে 2, 8 দুগুনি 16, 16 আর 2 18 এর 8 হাতে 1, 8 একে 8 আর 1 9, তাহলে কত পেলাম 9856। এবার ভাগ কত ছিল, 10 গুণ 10 অর্থাৎ 100, তাহলে 100 অর্থাৎ তাহলে দুটো শূন্য, তাহলে আমরা ডান দিক থেকে 2 ঘর পরে দশমিক বসিয়ে দিলাম, বর্গ সেমি, বোঝা গেল। গুণটা মুছে আমরা আর একটা উত্তর লিখে দেব, বৃত্তটির ক্ষেত্রফল সমান সমান 98.56 বর্গ সেমি। আশা করি অঙ্কগুলি বুঝাতে পেরেছি তোমাদের। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো পরের অঙ্কটি করব, ভিডিওটি পজ করে অঙ্কটুকু নাও। দেখো এবার 3 দাগের অঙ্কটি কি বলেছে, ভালো অঙ্ক, ভালো করে বুঝবে। রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন, যার ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। তিনি এই টেবিলের ঢাকনার চারিদিকে রঙিন ফিতে লাগাতে চান।
হিসাব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে। তাহলে দেখো আমি একটা ছবি আঁকি, এঁকে তোমাদের বোঝাই। দিদিমা কি করেছেন, একটা গোলাকার টেবিলের কভার সেলাই করেছেন, ঠিক আছে। এবার সেলাই করে উনি বলছেন এই গোলাকার টেবিলের ক্ষেত্রফল 5544 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফল মানে কতটা, এই যে, ঠিক আছে, এটা ক্ষেত্রফল। এবার বলছেন যে এই টেবিলের চারিদিকে কি করবে, রঙিন ফিতে লাগাবে। রঙিন ফিতে মানে কি, এটা বলো তো, এই চারিদিকে রঙিন ফিতে দিয়ে লাগাচ্ছে বলতে কি বুঝলাম আমরা, এটা কি, এটা বৃত্তের পরিধি না? তাহলে এই পরিধি কতটা লাগবে ফিতে, তাহলে কতটা ফিতে উনি কিনবেন, রঙিন ফিতে। তাহলে পরিধির সূত্র 2πr, এদিকে আর ক্ষেত্রফলের সূত্র πr স্কয়ার, তাই না? ক্ষেত্রফলের সূত্র πr স্কয়ার। তাহলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে কত, অরিজিনালি 5544 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছি। তাহলে এই আর এর মানটা আবার যখন পরিধি বের করব, তাহলে এখানে আর এর মানটা এখানে রাখবো, পরিধি পেয়ে গেলাম। বুঝা গেল অঙ্কটি? চলো এবার আমরা একটু লিখে করব। তাহলে দেখো, আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি না, তাহলে ধরি বৃত্তাকার ঢাকনাটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেন্টিমিটার। সেমি কেন, এখানে সেমি একক দেওয়া রয়েছে সব, তার জন্য আর সেমি ধরে নিলাম। এবার দেখো প্রশ্ন অনুসারে, তাহলে ক্ষেত্রফল দেওয়া রয়েছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার সমান সমান কত, 5544 বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা বের করব। তাহলে 5000, আচ্ছা একটু নিচে করে লিখি, আমরা কাটাকুটি করতে হবে তো। তাহলে দেখো আর স্কয়ার সমান সমান 5544 ভাগ, তাহলে এই পাইটার মান কত, পাইয়ের মান সবসময় মনে রাখবে তোমরা, পাইয়ের মান 22/7। তাহলে দেখো 22/7, তাহলে কি হবে, 22 নিচে বসবে, উপরে 7 বসলো, ঠিক আছে, যেহেতু ভাগ রয়েছে গুণ হয়ে পাল্টে গেল। আর এবার দেখো কাটাকুটি করব, 2 এর ঘরের নামটা দিয়ে কাটাকুটি করি। আচ্ছা একবারে কেটে দিই, তাহলে 22 একে 22 যদি একবারে মনে রাখতে পারো খুবই ভালো। 22 একে 22, 22 দুকোনি 44, ঠিক আছে। তাহলে দেখো কাটাকুটি ভাগটা দেখিয়ে দিচ্ছি। 22 একে 22, 22 দুকোনি 44, 44, ঠিক আছে। তাহলে কত, 1 1, এবার 4 নামলো, তাহলে 5 বারে দেখো কত হচ্ছে, 5 বারে 110, 5 22 সঙ্গে 110, তাহলে 4 থেকে 0 4, এবার নামলো কত, 4। আবার দেখো 22 দুকোনি 44, তাহলে ভাগফল কত, 252। বোঝা গেল, 252 গুণ 7। এবার আমাদের এখানে কি করতে হবে, বর্গমূল করতে হবে। তাহলে 252 কে আমরা বর্গমূল কিভাবে করব, জানি না এটা কতর বর্গ, কোন সংখ্যার বর্গ, ঠিক আছে। তাহলে কি করব, লসাগুর মাধ্যমে আমরা এখানে লসাগু করব, লসাগুর মাধ্যমে বর্গমূল করব। দেখো কত ঘরের নামটা দিয়ে, 3 এর ঘরের নামটা দিয়ে দিই, 3 8 24, থাকলো হাতে কত, 1 12, 3 এ 4 12, আবার 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 8 24, 7 দিয়ে 4 7 28, 2 দিয়ে 2 দুগুণে 4। বোঝা গেল? তাহলে বা আর সমান সমান, তাহলে স্কয়ারটা উঠে গিয়ে রুট ওভার, তাহলে 252 কে ভাঙালাম কত, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 7, এবং এই 7টা একটা ছিল। তাহলে বা আর সমান সমান, দুটো 2 থেকে একটা 2 বেরোলো, দুটো 3 থেকে একটা 3, দুটো 7 থেকে একটা 7, তাহলে কত পেলাম, 3 দুগুণে 6, 6 7 42, তাহলে আর এর মান 42 পেয়েছি। বোঝা গেল? এটা মুছে আমি ডান দিকে করব। তাহলে দেখো এটা ছবিটা মুছে দিই। দেখো অতএব বৃত্তের ঢাকনাটি, বৃত্ত না ঢাকনাটি
ঢাকনাটির পরিধি সমান সমান 2πr, ঠিক আছে, সেন্টিমিটার। তাহলে 2 করতে 2π এর মান কত 22, 22 7 এবং r এর মান পেয়েছি কত 42, অর্থাৎ 42, 6 7 42। তাহলে 22 দুগুণে 44, 44 গুণ 6, 4 6 24, 24 এর 4, হাতে কত 2, 4 6 24 আর 2 26, 264 সেন্টিমিটার। তাহলে ঠাকুমা বা দিদিমা যেটা তোমাদের প্রশ্নে বলেছে ওনাকে 264 সেন্টিমিটারের রঙিন ফিতে কিনতে হবে। অতএব লিখব দিদিমাকে 264 সেন্টিমিটার রঙিন ফিতে কিনতে হবে। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। ভিডিও পজ করে অঙ্কটি টুকে নাও। দেখো এবার 4 দাগের অঙ্কটি বলেছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসাব করে লিখুন। দেখুন এই বৃত্তাকার মাঠ বেড়া দিতে কত খরচ হয়েছে 21 টাকা প্রতি বর্গমিটারে হিসাবে খরচ হয়েছে 924 টাকা। তাহলে ধরো এখান থেকে এই এক প্রতি বর্গমিটার, প্রতি কথার অর্থ হলো এক এক মিটার, ঠিক আছে, এক এক বর্গমিটার, নাকি প্রতি মিটার বলেছে, প্রতি মিটার, ঠিক আছে। তাহলে প্রতি মিটার বেড়া দিতে 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। তাহলে এই দেখো বেড়া তো দেবে এই চারে, এই বৃত্তাকার মাঠের এই চারিদিক থেকে। তাহলে দেখো এটাকে কি, এটাকে বলে পরিধি, তাই না, পরিধি বলে বুঝিয়েছি। তাহলে পরিধির সূত্র কি 2πr। ওকে, এবার আরেকটি কথা মনে রাখবে, মোট 924 টাকা লেগেছে। এই 924 কে যদি 21 টাকা প্রতি বর্গমিটার হিসাবে 21 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা এটা কি পাবো, পরিধি পাবো। মনে রাখবে এটা পাবো আমরা পরিধি। তাহলে পরিধি পেয়ে গেলাম। তাহলে পরিধি থেকে এখান থেকে কি পাবো আমরা, আর এর মানটা পাবো, তাই না, আর এর মানটা পাবো। এবং বলেছে যে এই মাঠটি ত্রিপল দিয়ে ঢাকবে। তাহলে ত্রিপল দিয়ে ঢাকবে বলতে তাহলে এই সম্পূর্ণ মাঠটি ঢাকা পড়ছে, তাই না, আমাদের কথার মাধ্যমে অঙ্কের বুঝতে হবে। তাহলে এই পুরো মাঠটি ঢাকা পড়ছে, অর্থাৎ কি ক্ষেত্রফল না। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কয়ার। তাহলে এখান থেকে আর এর মান পেলাম, পায়ের মান তো জানাই রয়েছে এবং আর এর মান বসিয়ে দেবো, ক্ষেত্রফলও পেয়ে গেলাম। বোঝা গেল? জাস্ট তোমরা এটুকু বুঝবে যে এই মোট টাকাকে প্রতি টাকা কত, প্রতি মিটার 21 টাকা হিসাবে একে ভাগ করলে আমরা পরিধি পাচ্ছি। ওকে, দেখুন চলো আমরা লিখে করি অঙ্কটি। তাহলে 21 টাকা খরচ হয় 1 মিটার বেড়া দিতে। তাহলে 1 টাকা কত খরচ হবে, 1 টাকায় কতটা বেড়া দেওয়া যাবে, কম নিশ্চয়ই। তাহলে কম হলে কি হবে, ভাগ 1 মানে 21। তাহলে যার নিচে 1 লিখেছি 21 এর নিচে, তাহলে 21টা নিচে বসবে। এবার দেখো 924 টাকা, 924 টাকা খরচ হবে কতটা, তাহলে 1/21 ইন্টু 924, 924 21। তাহলে 21 4 21 কত, 4 1 4, 4 2 8, 84, 86 না 84, 84। তাহলে 12 থেকে 4 8 এবং 4 নামলো, আবার 4 4 21 84। বুঝা গেল? তাহলে সমান সমান 44 মিটার। প্রশ্ন অনুসারে তাহলে কি বললাম, এই 44 মিটারটা হলো পরিধি। তাহলে পরিধির সূত্র কি 2πr, বা r ইকুয়ালস টু 44 ভাগ 2 ইন্টু 22 উপরে 7। তাহলে কাটাকুটি করি, 22 একে 22, 22 2 44, 2 আর 2 কেটে গেল। তাহলে আর এর মান কত, 7 বেরোলো। অতএব r ইকুয়ালস টু 7, অর্থাৎ ব্যাসার্ধ, এখান থেকে ব্যাসার্ধ কত পেলাম, r সমান সমান 7। এটা মুছে আমি পাশে করছি। মাঠটির, অতএব মাঠটির ক্ষেত্রফল
ছবিটা মুছে দিয়ে আশা করি বুঝতে পেরেছো। সমান সমান পাই আর স্কয়ার বর্গ একক। তাহলে পায়ের মান 22/7 আর স্কয়ার অর্থাৎ 7 গুণ 7 বর্গ সেন্টিমিটার। মিটার না সেন্টিমিটার ছিল, তাহলে এখানে মিটার হবে। কত বর্গ মিটার ত্রিপল লাগবে? তাহলে একটা 7 ক্যান্সেল আউট হয়ে গেল। 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। তাহলে উত্তর লিখবো অতএব মাটি ত্রিপল দিয়ে ঢাকতে 154 বর্গ মিটার ত্রিপল লাগবে। ব্যাস হয়ে গেল, এটাই তোমাদের অ্যান্সার। আর একটি অঙ্ক 5 দাগটা করাবো, ঠিক আছে? নোট ডাউন করে নাও তোমরা। এবার দেখো 5 দাগের অঙ্কটি। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসাব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত হবে বা কত পাবে। তাহলে দেখো এই একটা বৃত্ত অঙ্কন করেছে। এবার এই বৃত্তের বলেছে যে ক্ষেত্রফল কত? 616 বর্গ সেমি। এই ক্ষেত্রফলটা বুঝে গেল, 616 বর্গ সেমি। এবার বলছে যে ফারুক যে বৃত্ত অঙ্কন করেছে সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে আর এর মান চাইছে, আর বলেছে পরিধি কত? 2πr। ওকে, দেখো তাহলে আমরা বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ জানা নেই, তাহলে আমরা লিখব ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর সেমি। প্রশ্ন অনুসারে তাহলে আমাদের কি দেওয়া রয়েছে বলতো? ক্ষেত্রফলের মান দেওয়া রয়েছে 616 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল যেহেতু ডান দিকে লিখেছি সমান সমান, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার, তাই তো? পাই আর স্কয়ার দিয়ে আমরা এখান থেকে আর এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো আর স্কয়ার সমান সমান 616 ভাগ কত হবে? পায়ের মান কত? 22/7, 7টা উপরে বসলো। এবার দেখো কাটাকুটি করব। 2 এর ঘরের নামটা দিয়ে 11 দুগুণে 22, আমি ভেঙে ভেঙে কাটাকুটি দেখাচ্ছি যে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। 2 এর ঘরের নামটা দিয়ে 3 দুগুণে 6, 0, 8 দুগুণে 16, ঠিক আছে? 11 দিয়ে যদি কাটাকুটি করি আমরা, 11 দুগুণে 22 যাবে, 11 দুগুণে 22 থাকলো হাতে কত? 8, 88, তাহলে 8 11 88। তাহলে আর স্কয়ার সমান সমান, তাহলে আচ্ছা একবার আমরা স্কয়ারটা তুলে রুট ওভার দিয়ে দিই। 28 কে কত করলে? 2 গুণ 2 গুণ 7 গুণ 7, এই একটা 7, ঠিক আছে? 28 কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম, কত হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 2, 14 দুগুণে 28, আবার 2 দিয়ে 7 দুগুণে 14, তাহলে দুটো 2, একটা 7 এবং একটা 7 ছিল। তাহলে কি হবে? বাম আর সমান সমান দুটো 2 থেকে একটা 2 বেরোলো, দুটো 7 থেকে একটা বেরোলো, অতএব আর এর মান কত? 7 দুগুণে 14 সেন্টিমিটার। তাহলে কত হবে? এখানে আমরা উত্তর লিখবো অতএব, উচ্চতা লিখে দিয়েছি, তোমরা নিচে লেখো পরপর। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ আর সমান সমান 14 সেন্টিমিটার, ঠিক আছে? একটু পাশে, এটা নিচে লিখবে, আমার জায়গা কম এর জন্য আমি পাশে লিখে দিয়েছি। এবার কি বলেছে যে বৃত্তটির পরিধি কত পাবে। তাহলে অতএব বৃত্তটির পরিধি, পরিধি সূত্র কি? 2π, সরি আর স্কয়ার না, 2πr সেন্টিমিটার, তাই তো? বৃত্তের পরিধি 2πr, সূত্র
তাহলে 2 করতে 2, পায়ের মান কত 22/7, আর এর মান কত পেয়েছি আমরা 14। ঠিক আছে, 2 পাই মুছে দিলাম। সেন্টিমিটার। একক কিন্তু অবশ্যই লিখবে, একক লিখতে কিন্তু ভুলবে না। 7 একে 7, 7 দুগুণে 14, 22 দুগুণে 44, 44 4 দুগুণে 8, অর্থাৎ 88 সেন্টিমিটার হবে। ঠিক আছে, তাহলে বৃত্তটির পরিধি উত্তর লিখবো যে বৃত্তটির পরিধি 88 সেন্টিমিটার। ব্যাস, এই দুটো আনসার তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার ভিডিও পজ করে অঙ্ক টুকে নাও, এই একটা এবং এই একটা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, পরের ভিডিওতে বাকি অঙ্কগুলি করাবো।